আমরা জানি যে সর্বমোট 1,24,000 নবী পয়গম্বর পাঠানো হয়েছে, মতান্তরে 2 লক্ষ কেউ বলে থাকে। আমরা যেন সবার নাম জানি না, হয়তো আমরা 10-12 জনের নাম জানি যারা অত্যন্ত সুপরিচিত। ইনাদের বেশিরভাগই কিন্তু জন্ম হয়েছে এই মধ্যপ্রাচ্য এলাকায়। ইউরোপে জন্ম হয়নি, আমেরিকায় জন্ম হয়নি। এবং রাসূলুল্লাহ যখন জন্ম হয় তখন আপনারা সবাই জানেন যে আরবের দেশের অবস্থা কেমন ছিল। সেই দেশে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, এত বেশি অন্যায় অপকর্ম হতো, যেখানে একটা কন্যা সন্তানের জন্ম হলে তাকে জীবিত কবর দেওয়া হতো, আপনারা সবাই জানেন। তো এই অবস্থায় রাসূলুল্লাহকে যখন সেখানে পাঠানো হতো, উনি ছোটবেলা থেকেই এইসব সামাজিক অপকর্ম, অনাচার, অবিচার এগুলো ওনাকে মুভ করতো। উনি চিন্তা করতেন যে এগুলো কেন হচ্ছে সমাজ, এটা কোনো উত্তর উনি খুঁজে পাননি। এবং সেজন্যই কিন্তু উনি এই যে ধ্যান করা শুরু করলেন হেরা পর্বতের গুহায়। উনি এই সমাজ থেকে বের হয়ে ওখানে গিয়ে ধ্যান করতেন, এবং ধ্যান করতে করতে 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হলেন, যেটা আমাদের আগের বক্তারা বলে গেছেন। 40 বছর বয়সে একদিন হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম, একজন ফেরেশতা এসে উনাকে বললেন ইকরা। উনি আরবিতে উত্তর দিলেন লা আদরি, আমি লেখাপড়া জানি না। পরপর 3 বার জিজ্ঞাসা করলেন ইকরা, উনি কিছু বলতে পারেন। তারপরে ওই যে উনাকে প্রতিবারই হযরত জিবরাইল আলাইহিস সালাম খুব জোরে আলিঙ্গন করলেন, এবং 3য়বার আলিঙ্গন করার পরে যখন উনি বললেন যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, দেখা গেল যে উনি যা বলছেন সবই ঠিকঠাক ভাবে বলে যাচ্ছেন। আসলে রাসূলুল্লাহ জীবন কখনো পড়াশোনা করেন, ওনার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, উনি কোনো স্কুলে মাদ্রাসায় মক্তবে যান। তাই বলে কি আমরা বলবো যে রাসূলুল্লাহ অশিক্ষিত ছিলেন? এটা বললে পাপ হবে। অশিক্ষিত ছিলেন না, উনি নিরক্ষর ছিলেন, অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন। কিন্তু যদি অশিক্ষিত শিক্ষিত কথা বলি, উনার থেকে সুশিক্ষিত এবং স্বশিক্ষিত মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় নেই। কারণ ওই যে 3 বার যে আলিঙ্গন করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম, তার 3 আলিঙ্গনের মাধ্যমে পৃথিবীর তাবৎ জ্ঞান, যত ধরনের জ্ঞান আছে, যত ধরনের শিক্ষা আছে, সবই বিদ্যুৎ গতিতে তড়িৎ প্রবাহের মতো ওনার মধ্যে সঞ্চারিত করা হয়েছে। এবং সেজন্য পৃথিবীর এমন কোনো জ্ঞান নেই যেটা রাসূলুল্লাহর মধ্যে ছিল। আমি দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম, প্রায় 14 বছরের মতো, এবং আপনাদের সাথে শেয়ার করছি। আমেরিকাতে এখনো প্রতিদিন কিছু না কিছু খ্রিস্টিয়ান ওরা কিন্তু ইসলাম ধর্মে কনভার্ট হচ্ছে প্রতিদিন। আমি যে সময় ছিলাম সে সময় এগুলো বিশেষ করে যারা ব্ল্যাক পপুলেশন, এদের মধ্যে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। এমনকি আমি কয়েকজনকে দেখেছি যারা খ্রিস্টিয়ান ফাদার, হোয়াইট খ্রিস্টিয়ান, সাদা খ্রিস্টিয়ান ফাদার, তারা খ্রিস্টিয়ান ধর্মগুরু, চার্চের প্রধান ছিল, ওনারাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে। এবং আমি জিজ্ঞেস করেছি যে আপনারা তো খ্রিস্টান ধর্মের গুরু, তা আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? এবং একজন ফাদার আমাকে বলেছিল যে আমি ধর্মের উপর গবেষণা করি। হি ওয়াজ এ থিওলজিস্ট। ধর্মের উপর গবেষণা করি, এবং গবেষণা করে আমি যে জিনিসটা সারা জীবন খুঁজছি, প্রকৃত সত্য এবং সৃষ্টিকর্তা প্রকৃত রহস্য এবং প্রকৃত উত্তর, যে আমি এমন কোন ধর্মগ্রন্থ নেই যেটা পড়ি, বাইবেল, ত্রিপিটক, গীতা, কোরআন সবই পড়ছি, এবং পড়ে সৃষ্টিকর্তা সৃষ্টির যে প্রকৃত রহস্য, প্রকৃত যে প্রশ্ন উত্তর আমি করছিলাম, সেটা আমি কোরআনে পেয়েছি। এবং সেজন্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যারা মুসলিম, আমি কেন মুসলিম? আমার বাবা মুসলিম ছিল, আমার দাদা মুসলিম।